আসসালামু আলাইকুম। আশা করি দর্শক সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমার এই যে দেশি গরু খামার। তো আজকে এগুলার একটু স্থান পরিবর্তন করে দিছি। সেটা হচ্ছে যে আর কি এখন করার চেষ্টা করতেছি। ওই দুটা হচ্ছে আলাদা ছিল বিদায় আর কি দুটা একটু গোতাগুতি করে, কিন্তু আপাতত কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এগুলা বাহিরে ছিল, বৃষ্টির কারণে ভিতরে নিয়ে এসে বললাম। তো আইনা এদেরকে আবার গোসল টোসল করে একদম ফ্রেশ করলাম, ঘরটা পরিষ্কার করছি, গোবর টোবর। তো আমার হেডলাইনটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে দেশি গরুতে লাখপতি লাখ টাকা আয় করা সম্ভব। সেটা কিভাবে সম্ভব হবে? তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ওই পাশে একটা, সকালেও আপনারা একটা দেখতে পাচ্ছিলেন যে কালো একটা সার আছে। তো ওইটা লাখ টাকার উপরে বিক্রি হয়েছে, 1 লাখ প্লাস কিছু সামথিং বিক্রি হয়েছে। তো ওইটা আপনার বলছিলাম যে 20 মাস বয়স। তো এই যে এটা দেখতেছেন, তো এটা আপনার প্রায় 70 আপ, মানে 75 80 এরকম একটা হয়েছে। আমি ছাড়ি নাই, 80 পর্যন্ত ব্যাপারীরা দাম বলছে। এটা 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 রাইখা এখন একটা প্রেগনেন্সি অবস্থায় আছে। তো এটা আপনার বয়স হচ্ছে, তো 8, আর হচ্ছে এটা আপনার 14, সর্বোচ্চ 15 মাসের মতন হবে এরকম বয়স হয়েছে এটা। আর এটা রাইখাই কিন্তু ওটা প্রেগনেন্সি অবস্থায় হয়েছে, 7 থেকে 8 মাস বয়স হয়েছে। আমি যেটা বললাম যে লাখপতি সম্ভব, এটা আর 1 দেড় মাস 2 মাস পাললে পরে অবশ্যই লাখ টাকা। আর 1 বছর যদি পালেন, আপনার কিছু খরচ খরচ বাদ দিয়ে আপনার এটা প্রায় 1.5 লাখ টাকার মতন বিক্রি হবে। খরচ 50,000 টাকা বাদ দিলেও আপনার 1 লাখ টাকা থাকতেছে। আর এই গরু আপনার পার ডে 7 কেজি করে দুধ দেয়। তাহলে কি লাখ টাকা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। তো হিসাবগুলো আসলে আপনারা মিলিয়ে নেবেন। আমি আসলে অন্য কারোর খামারে নিয়ে আমি ভিডিও করি না, শুধু আমি নিজে যেটা পালতেছি সেটার উপর ভিডিও করতেছি। আমার নিজেরই এগুলা, বা আমি লোভনীয় কোনো ভিডিও বানাই দিব তা না। এটা দেখতেছেন, এটা বকনা। তো এটা 2 বছর হওয়ার পরেই আপনার প্রেগনেন্সি হয়েছে। প্রেগনেন্সি ডিউরেশন টাইম হচ্ছে আপনার 6 মান্থের উপরে, প্রায় 7 মান্থে আর কি যাবে। এই আপনার জুলাই মাস পার হওয়ার পরেই 7 মাসের মধ্যে চলে যাবে। তো এটা রাইখা আরেকটা বকনা হয়েছে, এটার মায়ের আরেকটা বকনা হয়েছে। তো সেটাও দেখাবো আপনাদেরকে। ওই পাশে আছে, ওই পাশে ওই শাড়িতে আছে। তো এটা এখন আপাতত এই পাশে দুইটা গাভী হচ্ছে। আমি আস্তে আস্তে এগুলা আলাদা করতেছি, যে এক সাইডে শুধু গাভী থাকবে, আরেক পাশে বকনা। আর এইটার জন্য ওই সারের জন্য মানে আলাদা একটা ঘর দেওয়ার চিন্তা ভাবনা আছে, যে শেড ছোটো করে একটা শেড করব। সেইখানে আর কি এই সারগুলা আলাদা করব। ওই একত্রে পারলে দেখা গেছে যে এগুলা আপনার ওই এরা ওই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মানে এদের বাড়ার যে একটা গ্রোথ পাওয়ার আছে এটা কমে যায় বলতে, আমি এটার যে দানাদার খাদ্যগুলো খাওয়াবো, তো ওইগুলোর জন্য এটা খাইতে পারে না। আর এগুলার একটা রুটিন টাইম মাফিক চলতে হবে। তো সেইগুলা না চললে পারা এদের স্বাস্থ্যের হেলদির একটা বিষয় আছে। টাইম টু টাইম খাওয়া, তারপর বিশ্রাম, এগুলো এরকম বাইরে নেওয়ার চিন্তা ভাবনা নেই। এক কথায় যে আমার যে সারগুলো, এগুলো আমি ঘরের ভিতরে একটা সাইডে একটা সেট করতেছি, যে ওই যে দেখতেছেন একটা আছে এখানে, বিদেশে একটা পালন করি। তো ওইটার জন্য আলাদা একটা ঘর দিতেছি। ওইটারে যখন আলাদা করব তখন আর কি ওইখানে সার নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো এই যে দেখতেছেন সেটা হচ্ছে লাল, এটাই আমার খামারের মা গরু বলা চলে। এটাই থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এই প্রত্যেকটা গরুই এটার থেকে হয়েছে। তো এই জন্য আর কি এটা খামারের লক্ষ্মী বলা চলে। তো সবই আল্লাহ তাআলার দান। তারপরে ছেলে হিসেবে অনেক কিছু থাকে, যেমন এটাও আছে, এটাও প্রেগনেন্সি অবস্থায় আছে। এই দুটোই ঘটনা। তো এদেরকে খাবার টাবার খাওয়ানো হয়েছে। আপনার আজকে কাঁঠাল দিছি, আর হচ্ছে কাঁঠাল কুড়া আর খড় আনা হয়েছে। একটু পরে খড় দিব, তারপর কয়েলটাই জ্বালিয়ে আপনার একটু পরে আর কি সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার মধ্যে একদম মশারি টশারি টানিয়ে দেবো।
এরকমই থাকবে, এই অবস্থায় আছে। তো এই যে এটা দেখতেছেন, তো এইটারই বাচ্চা হচ্ছে। ওই পাশে একটা বকনা একটা দেখালাম গাবি, তো ওইটা ওইখানে ছিল ওই কালো সারটা, তো ওইটার জায়গায় ওইটারে নেওয়া হয়েছে। ওটা স্থান পরিবর্তন করবো, এগুলা গাবিগুলা এক পাশে আনবো। তো এখন আপাতত একটু এই লালটারে একটু জায়গা দেওয়া হয়েছে, এই কারণেই এটা প্রেগনেন্সি অবস্থায় আছে, এবং কি এটার আপনার ওই সময় আইসা গেছে। সময় বলতে আপনার এই বাচ্চা হওয়ার প্রসবের সময় আইসা গেছে, খুব বেশি সময় নাই, অল্প কিছুদিন আছে। আপনার ডক্টররা যে ডেট দিছে, তো ওই ডেটটা আজকেই। আর এখানে হয়তো প্লাস মাইনাস হয়, দু একদিন এদিক, ওই প্লাস মাইনাস ওইখানে 10 দিন এরকম দিয়ে দিছে। তো হয়তো আল্লাহ চাহে, আল্লাহ তালা চাইলে অবশ্যই 7-8 দিনের মধ্যেই কোনো কিছু হয়ে যেতে পারে। তো এই অবস্থায় আছে। তো এই জন্য আর কি এটার একটু জায়গাটা একটু বাড়াইয়া দেওয়া হয়েছে, যে এখানে এই জন্য একটু ভালো চলাচল করতে পারে। সেই জন্য আর কি এটাতে একটু খোলামেলা জায়গায় রাখা হয়েছে, যাতে আর কি যে কোনো সময় কোনো কিছু শুরু হইলে অবশ্যই জায়গা পায়। সেই জন্য আর কি সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আল্লাহ আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করেন। আর সবাই ভালো থাকবেন, এবং বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। তো লাইক কমেন্ট করলে এতে করে আমি একটু উৎসাহ পাই। আর আমার থেকে যদি ভালো কারো পরামর্শ থাকে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। আমি হচ্ছি খামারে অনেক নতুন, আমি শখের বসে ভিডিওগুলো করি। যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।